নমস্কার। যেখানে যে সকল প্রাণীপালক খামারি ভাই ও বোনেরা আছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো কালো মুরগির চাষ। আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মুরগি কালো মুরগি। কেন? সেটা তার পুষ্টিগুণের জন্য। কারণ এর যে প্রোটিন কন্টেন্ট এবং সেই প্রোটিন কন্টেন্ট খুব হাই, তার সঙ্গে কোলেস্টেরল ফ্রি, এবং এর শরীরে কিন্তু কোনো বা এই মাংসে কিন্তু ফ্যাট নেই বললেই চলে। এই রকম 36টা গুণের গুণাবলী হচ্ছে এই কালো মুরগি। অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের ঝাবুয়া ডিস্ট্রিক্টে এই কালো মুরগির উৎপত্তি, এবং ওখানকার যে আদিবাসী সম্প্রদায় তারা কালোমাসি নামেই এই মুরগিকে ডাকে এবং এই মুরগির চাষ করে থাকে। মুরগি খামার বা মুরগি পালনের ক্ষেত্রে আমাদের যে যে সমস্যাগুলো পড়তে হয়, অর্থাৎ তার ব্রুডিং করা, এবং আমরা জানি পোলট্রি বা সোনালী মুরগির চাষ আমরা যখন করি তখন কিন্তু ব্রুডিংয়ের সময় প্রচুর মুরগি মারা যায়। কারণ তার যে এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেবিলিটি সেটা কিন্তু অনেকটাই কম। কিন্তু এই করকনাথ বা কালো মুরগির কিন্তু এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেবিলিটি অনেকটাই বেশি। এবং আমাদের এই পরিবেশে আমরা নদিয়া ডিস্ট্রিক্টের করিমপুরে 4 জন ফার্মার্সকে দিয়ে ট্রায়াল শুরু করি, এবং এখানে বা এই ওয়েদারে এর অ্যাডাপ্টেবিলিটি কীরকম সেটা জানার এবং বোঝার চেষ্টা করি। এবং দেখা গেছে যে এর অ্যাডাপ্টেবিলিটি আমাদের এই পরিবেশে তথা ওয়েস্ট বেঙ্গল ওয়েদারে কিন্তু খুবই ভালো। এর যেটা যে ব্রুডিং ম্যানেজমেন্ট, ফিড ম্যানেজমেন্ট এবং ডিজিজ ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত সহজ। অন্য অন্য মুরগি পালনের ক্ষেত্রে যেটা অনেক সময় খামারি ভাইদের কাছে কঠিন হয়ে দাঁড়ায়। আপনারা দেখছেন এখানে যে আজ 6 মাস হলো এই করকনাথ মুরগিগুলোর আমরা একটা হিউজ লটে প্রায় 4 জন ফার্মার্স আমাদের মানে খামারি ভাই প্রায় 1000-এর উপর এই করকনাথ তোলা হয়েছিল। ম্যাক্সিমামটাই হচ্ছে সেল করে দেয়া হয়েছে, এবং এর ডিম পাড়ানোর যে রেট সেটা দেখার জন্যই আমরা কিছু করকনাথ রেখে দিয়েছি, এবং এগুলো বর্তমানে প্রায় 1 মাস হলো এগুলো কিন্তু ডিম দিচ্ছে। আপনারা ডিমগুলো একটু দেখুন। এবং ডিম দেওয়ার রেটও ভালো। তাই এর ব্রুডিং যেটা ম্যানেজমেন্ট হয়, সোনালী মুরগি চাষ করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সোনালী মুরগির ব্রুডিংয়ে কিন্তু খুব এক্সপার্ট ছাড়া বা একদম বিজ্ঞানসম্মত সুযোগ সুবিধা বা একদম কন্ট্রোল এনভায়রনমেন্ট ছাড়া কিন্তু করা খুব মুশকিল হয়। কিন্তু করকনাথ বা কালো মুরগিতে কিন্তু ব্রুডিংটা করা খুব সহজ, এবং এখানে কিন্তু খুব কম মুরগি মারা যায়। এছাড়া এর ফিড ম্যানেজমেন্ট সাধারণত আমরা বাড়িতে এর ফিড ম্যানেজমেন্ট করে নিতে পারি, ফিড তৈরি করে নিতে পারি। কিছুটা প্রোটিন পার্সেন্টেজ রাখলে পারে, অর্থাৎ ডাল বা বাদাম খোল থেকে সেই প্রোটিনটা আমরা নিতে পারি। তার সঙ্গে ভুট্টা, কিছুটা ধান ভাঙা মিশিয়ে আমরা নিজেরাও খাবার তৈরি করে নিতে পারি। এছাড়া বাজারজাত যে পোলট্রি ম্যাশগুলো পাওয়া যায় সেগুলোও একে খাওয়ালে কোনো অসুবিধা হয় না। এর ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট অর্থাৎ ডিজিজ নেই বললেই চলে, তবু দুটো একটা ভ্যাকসিনেশন মাঝে মাঝে দিয়ে রাখলে এ বেটার রেজাল্ট দেয়। মানে রোগ ব্যাধি এর কিন্তু খুব কম।
আজকে সারা দেশে হৈ হৈ চলছে বা একটা বিশাল বাজার চলছে যে করোনা রোগ প্রতিরোধে কালো মুরগি খান এবং এর পুষ্টিগুণ সত্যি অবাক করার মতো। এর ফিড ম্যানেজমেন্ট যেটা বলছিলাম, যে ফিড ম্যানেজমেন্ট খুব ইজি। বাজারজাত যে পোলট্রি ম্যাশ, সেই ম্যাশগুলোও খাওয়াতে পারেন। সেই সঙ্গে হচ্ছে আপনারা কিছু লিফি ভেজিটেবল, হালকা লিফি ভেজিটেবল অ্যাড করলে বি প্রোফাইল ভিটামিনগুলো কিন্তু এ ডাইরেক্ট পেয়ে যাবে। এবং এর মার্কেট যেটা বাজারজাতকরণ করা, এর মার্কেট কিন্তু আপনাকে আলাদা করে ভাবতে হবে না। সারা দেশে এর বিপুল মার্কেট রয়েছে। তাই সমস্ত ভাই বোনেদের বলবো যে প্রথমে অল্প করে আপনারা এই চাষ শুরু করতে পারেন এবং এই চাষটাকে যদি আপনারা রপ্ত করতে পারেন তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আপনারা আপনাদের ফার্মকে দাঁড় করাতে পারবেন। কারণ অন্য অন্য মুরগিতে যে ঝুঁকিটা থেকে যায়, অনেক সময় পুরো ফার্ম উজাড় হয়ে যায় ঠিকভাবে না জানার জন্য বা ম্যানেজমেন্ট ঠিকভাবে না করতে পারার জন্য। কিন্তু করকনাথে কিন্তু আপনাদের প্রথমে যদি আপনারা করকনাথ দিয়ে শুরু করেন, সেই ঝুঁকিটা কিন্তু আপনাদের নেই বললেই চলে। এবং এই করকনাথ মুরগির আরেকটা যেটা বৈশিষ্ট্য, এ কিন্তু যে কোনো ধরনের খাবার খায়, খাবারের প্রতি কোনো অনীহা এর নেই। কারণ এর উৎপত্তি যে স্থল, অর্থাৎ একদম ন্যাচারালি এ উৎপত্তি, অর্থাৎ ন্যাচারালি এ অ্যাডাপ্টেড। যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে খুব লো টেম্পারেচার না হলে এ অ্যাডাপ্টেড হয়ে যায়। অর্থাৎ এর যে ব্রুডিং ম্যানেজমেন্ট, ফিড ম্যানেজমেন্ট এবং ভ্যাকসিনেশন ম্যানেজমেন্ট, এই তিনটি কাজ যদি আপনারা ঠিকভাবে করতে পারেন এবং এই কাজটিকে যদি রপ্ত করতে পারেন, আগামী দিনে এর বিপুল সম্ভাবনা রয়েছে এবং সারা পৃথিবীতেই এর বিপুল কদর রয়েছে। আশা করি আপনারা চিন্তাভাবনা করবেন এবং এই কাজ করে সফলতার দিকে এগিয়ে যাবেন, এই আশা রেখে প্রত্যেককে আরেকবার অভিনন্দন জানিয়ে শেষ করছি। এই বিষয়ে যদি আপনারা আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।